আমেরিকার ইতিহাসে একের পর এক নেতার গুলির শিকার হয়েছেন। 1968 সালে রবার্ট এফ কেনেডির ঘটনার পর তারপর দীর্ঘ কয়েক দশক পরে 2025 সালে আবারও ঘটল এক নির্মম হত্যাকাণ্ড। এক তরুণ নেতা যিনি আমেরিকার রাজনীতিকে বদলে দিতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ এক গুলির শব্দেই থেমে গেল তার জীবনযাত্রা। আজকে জানবো তার রহস্যময় জীবনের একটা বন্দুকের গুলির পিছনে কারা কারা জড়িত আছে। উনিশশো 93 সালের 14 অক্টোবর আমেরিকার ইলিয়ন রাজ্যের ছোট্ট শহর আর্লিংটন হাইটেস এ জন্ম নিল এক ছেলে শিশু, চার্লিস জেম ক্রিক, যাকে সবাই পরে চিনল চার্লি ক্রিক নামে। তার বাবা রবার্ট ক্রিক একজন স্থপতি, মা কিম্বেরলি মানসিক স্বাস্থ্য পরামর্শক। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা চার্লি শিখেছিল পরিশ্রম আর বিশ্বাসই হলো জীবনের আসল শক্তি। ছেলেবেলায় বয় স্কাউট এ যোগ দিয়ে অর্জন করে ঈগল স্কাউট এর সম্মান। সেখানেই গড়ে ওঠে নেতৃত্বের বীজ। বয় স্কাউট এটি একটি যুব সংগঠন যেখানে ছেলে মেয়েদের চরিত্র গঠন, নেতৃত্ব গঠন কার্যকলাপ বিষয়ে কাজ করে। সদস্যরা বিভিন্ন স্তরে স্কাউট, টেন্ডারফিট ইত্যাদি সাফল্য অর্জন করে এবং সবচেয়ে উচ্চ পদ হল ঈগল স্কাউট। সেটা চার্লি অর্জন করেছিল। কৈশোরেই রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। কলেজে ভর্তির আগেই সে নিজের পথ বেছে নেয়। 2012 সালে মাত্র 18 বছর বয়সে মেন্টর নেয় বিল মন্টগোমেরিকে। তার সঙ্গে গঠন করে টার্নিং পয়েন্ট ইউএসএ, কনজারভেটিভ ছাত্র সংগঠন। এর মূল লক্ষ্য ছিল বিদ্যালয়গুলিতে লিবারেল চিন্তাধারার প্রভাব কমানো। তার জন্য ছাত্রছাত্রীদের স্টল বসিয়ে বা মিছিল করে বা ইভেন্ট করে তাদের বোঝানো হয় বড় সরকার খারাপ, মুক্ত বাজারে অর্থনীতি ভালো, আমেরিকার ঐতিহ্য ও খ্রিস্টান মূল্যবোধ রক্ষা করতে হবে, সরকারের হস্তক্ষেপ কমানো, তরুণদের রক্ষণশীল আদর্শে উদ্বুদ্ধ করা। কিছু বছরের মধ্যে টিপুসা ছড়িয়ে পড়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে। চার্লি হয়ে ওঠেন জাতীয় পরিচিতি মুখ। চার্লি ক্রিক তৈরি করা টুপাসা একটি অনলাইন লিস্ট বানায় যেখানে এমন অধ্যাপকদের নাম দেওয়া হয় যারা নাকি লিবারেল মতবাদ চাপিয়ে দেন বা আমেরিকার বিরোধী শিক্ষা দেন। সমর্থকদের মতে এটা ছাত্রদের সতর্ক করে, কিন্তু সমালোচকদের মতে এটা ছিল অধ্যাপকদের ব্ল্যাকলিস্ট করা। টার্নিং পয়েন্ট ইউএসএ সংগঠন শুরু করে প্রফেসর ওয়াচ লিস্ট, যেখানে লিবারেল অধ্যাপকদের নাম তালিকাভুক্ত হতো। এতে একদিকে সমালোচকদের ঝড়, অন্যদিকে সমর্থকদের প্রশংসা। চার্লি লিখবেন বই, দিলেন শত শত বার্তা। সোশ্যাল মিডিয়ায় তার কণ্ঠ পৌঁছে গেল লাখো তরুণের কাছে। কিন্তু খ্যাতির সাথে সাথে বাড়তে লাগলো শত্রুও। অনেকের কাছে চার্লি ক্রিক হয়ে গেলেন আমেরিকার রক্ষণশীলতার প্রতীক এবং কেউ কেউ বিশ্বাস করল তাকে সরিয়ে দিলেই আন্দোলনের শক্তিশালী কণ্ঠ থেমে যাবে। 10ই সেপ্টেম্বর 2025 উতা ভ্যালির ইউনিভার্সিটিতে চার্লির জনসভায় বক্তব্য দিতে মঞ্চে ওঠেন। চারপাশে তরুণদের উল্লাস, মোবাইল ক্যামেরায় রেকর্ড হচ্ছে প্রতিটা মুহূর্ত। চার্লির মাইকে বলছিলেন, আমরা স্বাধীনতা চাই, আমরা সত্য চাই। ঠিক সেই মুহূর্তেই ছড়াপ একটি গুলির শব্দ ভেসে আসে। চার্লি হোঁচট খেয়ে পড়ে যান মঞ্চের পাশেই। আতঙ্কিত ভিড় দৌড়াতে শুরু করে।
কেউ চিৎকার করছে শুটার শুটার বলে। পরে জানা যায় হামলাকারী ভিড়ের ভেতরে নয়, সে ছিল পাশের এক ভবনের ছাদে। স্নাইপার রাইফেল দিয়ে দূর থেকে টার্গেট সেট করে রেখেছিল। মাত্র একটি বুলেট, কিন্তু সেটাই যথেষ্ট ছিল চার্লির জীবনকে শেষ করে দিতে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা ঘোষণা করে সে আর নেই। মাত্র 31 বছর বয়সেই সব শেষ। হত্যাকারীর নাম প্রকাশ্যে আসে, টাইলির রবিনসন, বয়স মাত্র 22। ডিসকার্ড এ গার্লফ্রেন্ডকে সে শেষ বার্তা পাঠিয়েছিল, ইট ওয়াজ মি, আই অ্যাম সরি ফর অল অফ দিস। টাইলের পরিবার জানালো সে চার্লি ক্রিকের আদর্শে ঘৃণা করত। পুলিশও বলল এটি রাজনৈতিকভাবে প্রভাবিত হত্যা। কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায়, সে কি একাই এই কাজ করেছে, নাকি এর পিছনে আরো কোনো শক্তি কাজ করছে? চার্লি ক্রিকের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি আমেরিকার রাজনৈতিক বিভাজনের প্রতীক হয়ে দাঁড়ালো। একদিকে সমর্থকরা তাকে নায়ক মনে করত, অন্যদিকে শত্রুরা তাকে ঘৃণা করত। একটি গুলি শুধু একটি জীবন কেড়ে নিল না, এটি স্বাধীন মত প্রকাশের নিরাপত্তাকেও ভেঙে দিল। চার্লি ক্রিক আজ আর নেই, কিন্তু তার মৃত্যু মনে করিয়ে দেয় রাজনীতি কেবল মতবাদের লড়াই নয়, কখনো কখনো তা হয়ে ওঠে জীবন মৃত্যুর প্রশ্ন। এই ভিডিওতে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।